ওয়াটারমেলন। নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজত বৃহস্পতিবার সকালে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষার্থীসকলের মিলন মেলায় পরিণত হয়ে ফল উৎসব 2025। মূলত শিক্ষার্থীসকলের দেশ বিদেশের বিভিন্ন ফলের লগে পরিচয় গড়াই দিবেলে এবং ফলের পুষ্টিগুণ ও ক্যালোরি ধারণা দিবেলে প্রতিষ্ঠান নতুন প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এই আয়োজন গড়িয়াইয়ে। গাঙ্গুল আছে, তরমুজ আছে, আঙ্গুর আছে, আপেল আছে, হন শুরু করে লিসাই সইতুনু তরমুজ হাই, আম হাই, অ্যাভোকাডো হাই, তারপর ম্যাঙ্গো, বানানা। এখানে মিক্স ফ্রুট আছে যেখানে আমরা ডেটস এন্ড ম্যাঙ্গো এন্ড সবকিছু রাখছি, প্লাস এখানে আমরা বেলের শরবত রাখছি যেটা সবাই পছন্দ করতেছে। এই সময় উপস্থিত আছেন বিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান খান মাসুম। আমরা পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের এই ফ্রুটস ফেস্টিভ্যালটা করে থাকি প্রতি বছর, এবং প্রতি বছর নিয়ে এই বছর আমরা এই ফ্রুটস ফেস্টিভ্যালটা করেছি। আর এই ফ্রুটস ফেস্টিভ্যালটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে মূলত প্রত্যেকটা ফলের নাম প্রপারলি শেখানো এবং কোন ফলে গুণাগুণ কি, তার ক্যালোরি কত এবং কোন ফ্রুটসটা তার খাওয়ার জন্য প্রয়োজন, এই বিষয়গুলি যেন তাদের ব্রেনে ছোটবেলা থেকে ঢুকে যায় এবং এই জিনিসটা যেন তারা প্রপারলি নিজেদের মধ্যে মেনটেন করতে পারে, পরিবারে মেনটেন করতে পারে, সেই উদ্দেশ্যে বেসিক্যালি এই প্রোগ্রামটা, এই আয়োজনটা আমরা করে থাকি প্রতি বছর। অধ্যক্ষ মোহাম্মদ শাহিন আলম, একাডেমির কোঅর্ডিনেটর সাজ্জাতুল হাসান রবিন, একাডেমির কোঅর্ডিনেটর মুবারক হোসেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে জুনিয়র শাখার কোঅর্ডিনেটর সুলতানা নার্গিস। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ নগরীর নাসিরাবাদ হাউজিংয়ে অবস্থিত। প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই আজকের যে প্রোগ্রামটি আমরা করেছি ফল উৎসব, সেটা আমরা নিয়মিত করে আসছি। আমরা এখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি ফলের সংগ্রহ করে থাকি এবং যাতে করে বাচ্চারা ফলগুলোর নাম জানতে পারে, ফল সম্পর্কে ধারণা নিতে পারে এবং কোন ফলে কোন ভিটামিন আছে সেটা জানতে পারে এবং তারা অনেকগুলো ফলের সমাহার দেখতে পারে। তাদের মধ্যে দেশীয় এবং বিদেশি ফল সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়। এর পাশাপাশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে তারা জানতে পারে এবং আমরা চাই আমাদের মতো আমরা যেভাবে এই কাজটি করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ, আমাদের মতো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আয়োজন করা উচিত। তাহলে বাচ্চারা আমাদের মধুমাস নামে একটি মাস আছে, সেই মাসের যে ঐতিহ্য সেটা সম্পর্কে জানতে পারবে। আসলে এই আয়োজন করার মেন উদ্দেশ্য হলো যে আর বাচ্চা কলরে এই জেনারেশনের বিভিন্ন রকম ফলের সঙ্গে পরিচিত করিবার লাই। বর্তমান প্রজন্ম আসলে তারা বেশি জাঙ্ক ফুডের প্রতি তারা আকর্ষণ বেশি, তো তারা নানান রকম ফল দেখিলেই তারা খাইবার ইচ্ছা আর বৈশাখ মাসের মধ্যে আর নানান রকম ফল পাওয়া যায়, তো এই মাসে আমরা আয়োজন করি। C+ TV চট্টগ্রাম।